সিনেমার হালচাল জানাবো আজকে। দর্শক, শাকিব খানের দরদ সিনেমার হালচাল কি, শুরু করা যাক। দরদ সিনেমা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। উৎসব ছাড়া সাধারণ দিনে টলিউডের শীর্ষ নায়ক কতটা দর্শক টানতে পারে এর উত্তর থাকছে আজকের এই প্রতিবেদনে। দরদের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 10 কোটি টাকা, যা আয় অনুমানিক 13 কোটি টাকা। তবে এদিকে সাকিব খান বলছে, দরদ দিয়ে আবার প্রমাণ করলাম ঈদ ছাড়াই সাকিব হিট। তবে নেটিজেনরা বলছে, পাবলিক প্লেসে কত সুন্দরভাবে ফলক ছবিকে হিট বলে চালিয়ে দিচ্ছে সাকিব। চারদিকে শুনছি সাকিব খানের দরদ সিনেমা সুপার ডুপার হিট হতে চলেছে। তবে লায়ন সিনেমার অবস্থা কি তা আপনাদের আজকে জানাবো। প্রথম সপ্তাহে মোটামুটি হাউসফুল ছিল, তবে দ্বিতীয় সপ্তাহ থেকে তা অনেকটাই কমে এসেছে। কোনো অকেশন ছাড়াই দরদ সিনেমাটি রিলিজ হয়েছে, দর্শক সংখ্যা কিছুটা কম। বিস্তারিত প্রতিবেদনে। তুফানের পর সাকিবের দরদ নিয়ে আশা ছিল, কিন্তু মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না, কিন্তু 2 দিন না পেরোতেই দর্শক খরায় ভুগছে সিনেমাটি। সাকিবের সিনেমা দিয়ে যেখানে বাজিমাত করার কথা, সেখানে পুঁজি তোলার সংখ্যায় আছেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। দরদ সিনেমা ঈদ ছাড়াই 100 কোটি টাকা কামাবে এমন গুঞ্জন শুনলেও তার বাস্তব চিত্র তার উল্টো। লায়ন সিনেমা হলের প্রথম সপ্তাহে মোটামুটি হাউসফুল বলা যায়, তবে দ্বিতীয় সপ্তাহ থেকে তা কমে এসেছে অনেকখানি। লায়ন সিনেমা হলের অপারেশন ম্যানেজার বলেন, দরদ মোটামুটি এখন পর্যন্ত এভারেজ বলা যায়। আমাদের হলে হিট বা ফ্লপ তা কোনোটাই বলবো না আমরা। দীর্ঘদিন পর উৎসব ছাড়া বড় বাজেটের ঢাকাইয়া সুপারস্টার সাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেল। সিনেমাটি উত্তর আমেরিকা সহ 22টি দেশে মুক্তি পেয়েছে। মেঘলা রহমানের বিশেষ প্রতিবেদনে আমি সঙ্গে ছিলাম হাবিবুর রহমান। দেশ বৈচিত্র্য সংবাদ।